আমি রুমকি চক্রবর্তী। আজ আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনার ঘটনাটা ঘটল তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা আমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাই। কিছু কথা, আমার নিজের কিছু ফিলিংস আমি শেয়ার করতে চাই। যারা আজকে ওই বিমানে উঠেছিলেন তারা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে তারা রেডি হয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তাদের চোখে ছিল একরাশ আশা, ভরসা, স্বপ্ন, অনেক কিছু ছিল। সেই স্বপ্ন নিয়ে, আশা নিয়ে তারা বিদেশে পাড়ি দিচ্ছিলেন। কেউ কাজের জন্য যাচ্ছিলেন, কেউ বা তাদের বেটার এডুকেশনের জন্য যাচ্ছিলেন, কেউ বা বিজনেসের জন্য যেতে পারেন, কেউ এমনও হতে পারে কেউ ঘুরতেও বেড়াতেও যাচ্ছিলেন। তারা কিন্তু কখনোই জানতেন না এই আজকের দিনটা তাদের জন্য জীবনের শেষ দিন হয়ে যাবে। তারা সকালবেলা উঠে নিজেরা রেডি হয়ে বেরিয়েছিলেন এবং ওঠার মাত্র বিমানটা ছাড়ার পরে কিছুক্ষণের মধ্যেই সেটা ব্লাস্ট হয়ে একদম নষ্ট হয়ে যায়। কত মানুষের প্রাণ চলে গেল, এমনকি মানুষগুলোকে পর্যন্ত আইডেন্টিফাই করতে পারা যাচ্ছে না যে কারা ছিল। তাদের টিকিট দেখে বুঝতে হচ্ছে যে বিমানে কারা কারা গেছিলেন। আমার এখান থেকে একটা রিয়ালাইজেশন হলো, সেইটা একটু সবার কাছে শেয়ার করতে চাই। আমরা কিন্তু কেউ জানি না যে কোন দিনটা আমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে। আমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠি একরাশ আশা নিয়ে, স্বপ্ন নিয়ে তার জীবনটা চালানোর জন্য। কিন্তু সেই দিনটাই যে তার জীবনের জন্য শেষ দিন হয়ে যাবে, এই বিমান যাত্রীরা কেউ ভাবতে পেরেছিল যে এটাই তাদের জীবনের শেষ দিন হয়ে যাবে? তাদের সমস্ত কিছু সম্পত্তি, টাকা পয়সা সব রয়ে গেল, তাদের এভরিথিং তাদের রয়ে গেল, কিন্তু মানুষগুলো চলে গেল। কেন আমি এই প্রসঙ্গটা এলাম? কারণ আজকালকার যুগে আমরা ভীষণ সামান্য থেকে সামান্য জিনিস নিয়ে, সামান্য টাকা পয়সা নিয়ে, সামান্য সম্পত্তি, একটু আধটু ভীষণ ছোট ছোট বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে লড়াই করে চলেছি। প্রতিনিয়ত লড়াই করতে করতে ভালো থাকতে চেষ্টা করছি। লড়াই করে কি আলটিমেটলি ভালো থাকা যায়? প্রত্যেকের ওপর প্রচণ্ড আশা, আকাঙ্ক্ষা, একে অন্যের ওপর প্রচুর এক্সপেকটেশান আমাদের। সেই এক্সপেকটেশানটা যখন আমাদের ফুলফিল হচ্ছে না, ছোট থেকে ছোট জিনিস নিয়ে আমরা প্রত্যেকে লড়াই করছি, প্রতিনিয়ত লড়াই করছি, মনের সাথে লড়াই করছি। এমনকি আমরা নিজেদের মধ্যেও যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি নিজেদের মধ্যে। এমন কেউ কাউকে খুন করতে আমরা পিছপা হচ্ছে না। মানুষের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, সমস্ত জিনিসটা আস্তে আস্তে দিনের পর দিন, ভক্তি, শ্রদ্ধা চলেই যাচ্ছে। প্রত্যেকের ওপর হিংসা, দেশ, ক্ষোভ, মারামারি, লোভ, লালসা এগুলো বেড়েই যাচ্ছে। আমরা এটা বুঝতেই চাইছি না যে আজকের দিনটাই আমার জীবনের যদি শেষ দিন হয়ে যায়, তাহলে আমার এই এত কিছু, সমস্ত কিছু লড়াই করে যেগুলো অ্যাচিভ করেছি সব থেকে যাবে। আমার শরীরটা, আমি চলে যাব, কোনো কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। সমস্ত কিছু রয়ে যাবে আজকের দিনটাই যদি শেষ দিন হয়ে যায়। তাহলে এর থেকে ভালো নাকি যে নিজেদের মধ্যে একটু ভালো থাকা, নিজেদের মধ্যে এক্সপেকটেশানটা একটু কম রাখা, প্রত্যেকের পাশে দাঁড়ানো, প্রত্যেকের পাশে দাঁড়িয়ে একসাথে কোনো কিছু ডিসিশান নেওয়া, ভালোবাসা, দয়া, মায়া, মমতা, এই জিনিসগুলোকে নিজেদের মধ্যে বাড়ানো। নিজেদের মধ্যে যদি এই ফিলিংসগুলো আমরা আনতে পারি, লড়াই যদি না করি, সবাই যদি সবার পাশে দাঁড়ায়, তাহলে আলটিমেটলি চলে যাওয়ার পরেও কোনো ক্ষোভ থাকবে না যে আমি যতটুকুনি জীবন পেয়েছি আমি সুন্দর করে বেঁচেছি। আর যদি আমি চলেও যাই, কোনো ক্ষোভ থাকবে না যে আমার জীবনটা ঠিক মতন বাঁচা হলো না, আমি লড়াই করে গেলাম সারা জীবন, কারোর থেকে কোনো ভালোবাসাও পেলাম না। ভগবান এই একটাই জীবন দিয়েছে, এই একটাই জীবন, যতটুকুনি পাবো আমরা নিজেদের মতন করে আনন্দে, মনের শান্তিতে, ভালোভাবে বাঁচার চেষ্টা করি।
এই আজকে আমাদের অঙ্গীকার হওয়া উচিত। নিজেদের মধ্যে লড়াই, হিংসা, দ্বেষ, মারামারিটা একটু কমিয়ে একটু ভালো থাকতে চেষ্টা করি নিজেদের মতন করে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপেকটেশান, লোকের কাছে এক্সপেকটেশানটা একটু কম করে আমরা যদি একটু ভালো থাকতে পারি, নিজেদের মতন করে আনন্দে বাঁচতে পারি, এর থেকে ভালো থাকা বোধহয় আর কিছু হয় না। নমস্কার, এটাই ছিল আজকে আমার বার্তা সবার সমস্ত বন্ধুদের জন্য।